বকুল, এ বকুল, বকুল। বুঝলাম না একটা বেড়া সারাদিন কেমনে এরকম চিল্লাই। তোমার জন্য একটু রামটাও পাই না, শান্তিতে কি হইছে? তোমার ভাই কোনে ভাই? মোর বাইরে খুঁজতে আছে তো। তোদের ভাই কিছু করতেছে, আকাম করেছে, বাড়িওয়ালা চিল্লাচিল্লি করতেছে, তার বাড়ির গাছের তাল নেই। তো হের বাড়ির গাছে তাল নেই, হার লগে মোর বাড়ির কি সম্পর্ক? বুঝো কি সম্পর্ক? সব তালের সাথে তার সম্পর্ক থাকে। যেখানে আকাম সেখানে তোমার ভাইয়ের সাথে সম্পর্ক। সে কনে গেছে? হ্যাঁ, মোর ভাই কনে গেছে মুই জানি। আর তুমি যে কইতে আছো মোর ভাই তাল চুরি হচ্ছে, হ্যাঁ কি উল্টা পুল্টা কথা কইতে আছো? মোর ভাই কি চোর? এটা কি কথা লয় কি আমার ব্যাপার? এবছর কিন্তু আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার কাছে টাকা নাই। আর ওই মহারানার ঠা জোগাড় না করা পর্যন্ত একটা মাইয়া কিভাবে আমি গ্রহণ করবো? এ তোমার কে বিয়ে করাচ্ছে? পকেটে থাকে না 2টা টাকা, মানুষের পকেটের টাকা মাইরা মানুষের বাড়ির তাল চুরি করে আর সেই টাকা দিয়ে চলো আর তোমার বিয়ে করাবো? কোন কোথার তাল? একথা হওয়ার পর তো আমার মাথার উপরেই তাল পড়লো। কোথার তাল আমি চুরি করছি? কোথার তাল বুঝতেছেন না? ওই বাড়িওয়ালা চিল্লি করতেছে, তার গাছের তাল নেই। আস্তাগফিরুল্লাহ, আমি তার তাল কিভাবে নেব? আচ্ছা আমি একটা কথা বুঝতে আসি না, দুনিয়াতে কোনো জায়গা কোনো একটা ঘটনা ঘটলে তুমি যাই মোর বাইরে সন্দেহ করো। আয় মোর নিষ্পাপ ভাই কোটির মধ্যে একখান মোর ভাই, ওই যদি তাল চুরি করতো ওই ঘরে লই আইতো, ওর তো আরেক জায়গায় তো কোনো জায়গায় সংসার পেতে হই নাই যে ওখানে লই যাইবে। তা তুমি কেমনে কইতেছো ও চুরি করছে? অ্যাবসলিউটলি রাইট। তোমার ভাই কোটির মধ্যে থাকার দরকার নেই তো, সব জায়গার মধ্যে সে আছে, যেখানে ঝামেলা হচ্ছে সেখানে তার নামটা আসতেছে। যে পাড়া মহল্লায় থাকে না, গরু ছেড়ে দেয়, এখানে খায় ওখানে খায়, এই তো সেই রকম খায় খায় দেখো কিরকম মোটা হচ্ছে, দেখছো? তুমি মোটা কইলা করে? আয় মোটা কইলা করে? নিজের শরীরের দিকে চাই দেখছো? মোর বাইরের দিকে একটু চাই দেখছো? না খাইয়া মোর বাইরে কেমনে পাতলা হয়ে গেছে, বাতাসের আগে দৌড়ায়। আয় তুমি মোর বাইরে মোটা খাও, খায় না দেয় না কিছু না, তুমি কি করছো? একটু আল্লাহর রাস্তায় একটু নিজের পেটের দিকে একটু তাকাও। এত বড় খান যে পেট বানাইছো, কত কইরা কইছি যে ওজনটারে কমাও, ভুঁড়িটা একটু কমাও। সালাদ খাচ্ছি তো। সালাদ খাচ্ছো? সালাদ দিয়ে ভাত খাইতে আছো নাকি ভাত দিয়ে সালাদ খাইতেছো? হ্যাঁ কি মুই দেই না? ওরে বাবারে, খালি সালাদটা খাওয়া যায় না, ভাত দিয়ে তো সালাদটা খাদ্য, সেটাই করতেছি। হয় হ্যাঁ তো নিজের সহি দেখতে পারতে আসি। তুমি যে এমনি ডায়েট করা শুরু করছো, হ্যাঁ তো যে সুমো কুস্তিগির আছে না এইরকম দানবের মতো অগমত হইতে 4 মাস সময় লাগে না। ঠিকই তো কইছি। দুলাভাই যদি জাইঙ্গি বলছি মার সাথে আমি যদি কুস্তি কি লয়, বল দুলাভাই চিনেইবে কিরম, মানে এটা বের মজাচ্ছের মতো লাগবে। ওই তুই আমার সামনে দাঁত কালে হাসিস না, তো 4 মাস হলো দাঁত মারিস, তুই আমার সামনে দাঁত কালে কিছু দিবি? হ্যাঁ, এই যে একটা উল্টো সিধে কথা কইছিস, তোর স্বামী সবসময় আমার এইটা কথা, এটা আমার পেটে দোষটা পাইতে কিসের 4 মাস হচ্ছে আমি দাঁত মাজি? আমি দাঁত মাজি নাই 4 দিন ধরে। দেখছো 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 দেখছো, আর তুই আমার চোখের সামনে যা যা ছট। এই বকুল, আমার পানি খাও। পানি খামু তোমার তোমার করোনা জুস নিমের জুস মিক্স করে এনে খাইতেছি। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। দুলাভাই কি করতে আছেন? জুতা পালিশ করতে আছেন নাকি? না, জুতা পালিশ করতেছি না, সাইকেল চালাচ্ছি। সাইকেলের পেছনে একটা বয়, তোকে নিয়ে যাই। আপনি কি আমার সাথে মস্করা করেন? মস্কারাকে আমি আগে শুরু করেছি না তুই শুরু করেছিস? তুই নিজে দেখতেছিস আমি জুতা পরিষ্কার করতেছি, এর মধ্যে আবার তুই জিজ্ঞেস করতেছিস দুলাভাই কি জুতা পরিষ্কার করতেছেন? ওই যে একজন ভাত খাচ্ছে, যা জিজ্ঞেস করছে আপনি কি ভাত খাচ্ছেন? বলত কোনে যান। আচ্ছা মাথা ঠান্ডা করেন। দুলাভাই আপনাকে কি আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? এমনভাবে করছিস যে আমি পারমিশন না দিলে তুই জিজ্ঞেস করতে পারবি না, মনে অপরিচিত কেউ না, তো ভনিত করিস কি বল। আচ্ছা দুলাভাই, এই যে একটা সোজা কথারে আপনি তারপর বেকাতারা করিয়ে জবাব দেন, এই খাসিলত কই পাইছেন? আপনার যে এই যে জুতা জোড়া, আমি তো দেখতেছি বেশ মাশাআল্লাহ ভালোই পরিষ্কার। এই পরিষ্কার জুতা জোড়ারে আপনি সকাল বিকাল 3 বার পরিষ্কার করেন, এই পরিষ্কার করার ভিতরে কি এমন মহত্ব আছে? শোন, এই জুতার সাথে আমার অনেক স্মৃতি।
এটা তুই বুঝবি না, তোর তো হৃদয়ই নাই রে, কি করে বুঝবি? হ্যাঁ, আমার হৃদয় নেই, হৃদয় আছে আপনার না। মেয়ে, আমি 16 বছর বয়সে পহেলা প্রেম করছি। আহা হা, সে যে কি মধুর স্মৃতি। সে আমাকে বলছে, তোমাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমি এবার চিঠিতে লিখছি, আমিও তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি। হয়েছে, থাম থাম। রক্ত দিয়ে লেখছে, এরকম না? হ্যাঁ বল। না থাক, আপনি করেন। শোন, জুতার কথা তুই বললি, এটা যে কত বড় স্মৃতি জানিস? এটা আমার প্রাণের চেয়ে প্রিয়। আমার জীবনের যা কিছু আছে সব এই জুতার কারণে হয়েছে। যেমন মনে কর, আমি ম্যাট্রিক পাস করেছি, সেই সময় জুতাটা কিনেছি। আচ্ছা। ম্যাট্রিক পাস করার সময় এই জুতা পরে গিয়েছিলাম, ভালো রেজাল্ট করেছি। হ্যাঁ। এইভাবে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি পাস করেছি, সেটা ভালো রেজাল্ট করেছি। প্রথম যখন ইন্টারভিউ দিতে যাই চাকরি, হ্যাঁ। এই জুতা পরে গিয়েছিলাম, আমার চাকরিটা হয়ে গেছে। তোর বোনরে যখন আমি দেখতে গিয়েছিলাম, এই জুতা পরে গিয়েছিলাম। তোর বোনের সাথে আমার বিয়েটা হয়ে গেছে। তো বুঝতে পারিস আমার গাড়ি বাড়ি যা কিছু হয়েছে সব কিছু মনে জুতার কারণে। যেই কারণে একে আমি অত্যন্ত ভালোবাসি, স্নেহ করি, বুঝছিস, যত্ন করি। তাইলে আর আপনার জুতার যে পরিমাণ মান হয়েছে, এটা তো আর পায়ে দেওয়ার মতো পজিশনে নাই। এটা আর মাথায় লইয়া আড়া লাগে, কিন্তু এটা তো সম্ভব না। এটারে আপনি একটা কাজ করেন, জাদুঘরে সংরক্ষণ করেন। এটা জাদুঘরে রাখবো, সময় হলি পারে জাদুঘরে রাখবো, আর কিছুদিন যাক। বাহ, চমৎকার চমৎকার আইডিয়া। না, এ জুতা এখন আর বাইরে থার পজিশনে নাই, এটা এখন জাদুঘরেরই মাল। আপনি এটারে জাদুঘরে রেখে দেন। জাদুঘরের নাম হইবে কি দুলাভাই জানেন? কামাল জুতা জাদুঘর। সেখানে মানুষ যাইবে, টিকিট কাটবে, টিকিট কাটিয়ে জুতার সাথে সেলফি তুলবে, এবং এটা বড় বড়ভাবে নিউজও হইতে পারে। প্রথম কলমে লিখবে কামাল জুতা জাদুঘর। এই জন্য তো আমি কথা কইতে চাই না। আমি কি দিয়ে শুরু করলাম আর তুই কি করলি? ওইছে ভাই, ওইছে। আপনার লোক কথা কই, আমার অন্য হয়েছে। আমি এই কাম ধরিয়ে আমি ক্ষমা চাইলাম। ওইছে এখন। ভালো হয়েছে, যাই জুতা রাখি আসি জায়গা মতো। শয়তান ফয়তান জানি কমের, মানে জুতা দুইটার উনি এমন ভাবে আদর যত্ন করে। এই এর 10 ভাগ যদি আদর আমার বুন্ডেরে করতে, ওনার লাগে সারা জীবন গোলামি খেটতাম। আমার সামনে খাইতে লজ্জা পাইতেছে, একটু কম খাওয়াইব। এই যে মুরগির রান, দাও, মুরগির কলিজাটা, কলিজাটা দাও। হ্যাঁ, আজকে আমার স্বামী খাবে, আর জল দাও। একটু জলদি। কলজাটা দি কইলাম আমার লগে থইতে। আরে বেটা কলিজা আরেকদিন দিব না, খাও। আচ্ছা শোনো না, কইতেছি কি, এই বছর মগো ম্যারেজ অ্যানিভার্সারি আইতে আছে না, মই প্ল্যান করছি একটু বড় কইরা একসের ধুমধাম কইরা পালন করব। মগো গ্রামের আত্মীয় স্বজন গুইরা গারা বুইরা যেহেনে আছে সবাইরে দাওয়াত দিতে চাই, কি কও? শোনো, এই যে বিবাহ বার্ষিকী, ম্যারেজ অ্যানিভার্সারিতে বললাম, কিন্তু গোপন জিনিস, মানুষের দাওয়াত দিয়ে না ঢোল পিঠে জানানোর দরকার আছে। আচ্ছা দুলাভাই, এটা কথা কই, মাইন্ড করিন না। আপনি 10টা না 5টা না বহুতে একটা রাখি, বছর শেষে একটা ম্যারেজ যায়, এ জায়গায় 2 পয়সা খরচা করবেন, এ জায়গায় এত কিচ্ছমি কি বেদবি ক্ষমা করবেন ভাই। ওরে বাবা রে, আমার বড় লোক শালা। হ্যাঁ, তুই কি মর্ম বুঝবি? টাকা পয়সার মর্ম তুই কি বুঝিস? ইনকাম করিস 2 পয়সা, বসে বসে তো কাজ। দুলাভাই, কি কথাটা কি আমার অপমান করলেন নাকি ইনসাল্ট করলেন? তোর যে পজিশন, তাতে ইনসাল্ট করা যায় না, তোরা অপমানই করলাম। বুঝলাম না, তুমি খালি কথায় কথায় উঠতে বইতে মোর বাইডার লগে এরকম ব্যবহার করো কে? এখনও কিছুই করি নাই, তবে ঝামেলা যদি করে ঠিকই করে বলবো। কি করবা তুমি, কি করবা? সময়টা আগে আসতে দাও, সাউন্ডের ব্যাপার। আচ্ছা, তুই হের লাগে কথা বাড়াইস, হের লাগ কথায় তুই পারবি না। তুই একটা কাম কর, তুই ম্যারেজের সমস্ত ব্যবস্থা কর, আমি আমার কয়টা বন্ধু বান্ধব দাওয়াত করে যাই না, ম্যারেজ ডেতে খাওয়া দরকার আছে। অবশ্যই দাওয়াত দিবি, তোর কি মানা করছি? মুই তো জানে মুছে তুই হেরে দাওয়াত দিবি, আমি দেখ মুখিটা আটকায়। ওরে বাবা, আমার টাকা দিয়ে 2 ভাই বোনে কি সুন্দর প্ল্যান করতেছে। হ্যাঁ, বন্ধু বান্ধব আসবে, তারা খাবে। এই তোরা আমার বন্ধু বান্ধব কিসেরা? ওই যে কথা আছে না, চামড়াই নাই খাল বালকা, 3 মুরগি খায় 1 লাখ লাখ। আচ্ছা দুলাভাই, এ জায়গায় আমরা এরকম আগ্রহী পড়ার মানে নাকি? আমার কি বন্ধু বান্ধব কি এ জায়গায় মিছিল নিয়ে আসবে? অল্প কয়টা বন্ধু বান্ধব, তারা আসবে, একক তো খাইবে। তুই এত বন্ধু বান্ধব করতেছিস, তোরা এত বন্ধু বান্ধব করতে গেছিস? হ্যাঁ, দেখেছো
ম্যাট্রিক পাস করেছে টাইনে টুইনে, তারপর তো কলেজ আর ইউনিভার্সিটি কোথাও যায়নি। সেকেন্ড ডিভিশনটা কইলে কি কোন? হ্যাঁ, সেকেন্ড ডিভিশন কয়দিন গিয়েছিস কলেজে? তোর বন্ধুবান্ধব হলো? আমি জানি তো কিনা বন্ধুবান্ধব, আশপাশের লোকজন আজে বাজে ছেলে পেলে। তুমি কিন্তু মোর এই সহজ সরল ভাইরার একদম চরম লেভেলের শেষ সীমানায় পৌঁছে অপমান করতেছো, কই দিলাম। যাক তোরি ভাতই খাবো না। তুই আর দুইস কে, তুই তো ভাত খাইসি নাই। কি আমি ভাত? ও হয়, আমি তো ভাতই খাই না, মাথা আবার গেছে। খাইয়া কয়টা দেখছো দেখছো, তোমার ভাইয়ের অবস্থা তো খিদে লেগে গেছে, তো মাথায় কাজ করতেছে না। তোমার জন্য আমার বাইরে না খাইয়ে উঠতে গেল। হয়তো তুমি বুঝবে না, একটু শাসন করা দরকার আছে, আরো লাই পাবে। নাও তুমি খাও, তো খাবে না একটু পরে এসে খাবে। আচ্ছা, শাসন করছো, ভালো করছো। হাইলে কম ম্যারেজ অ্যানিভার্সারি কিন্তু করতে এসি। দেখা যাবে না, আচ্ছা খাও তারপরে কথা কই। আরে শালার জোতা, তুই এলি জড় বস্তু, আর আমি হইলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, রক্তে মাংসে গড়া মানুষ। হ্যাঁ, সে জোতারে ভালোবাসে অথচ শালারে ভালোবাসে না। চিন্তা করা যায়, জোতার সে এমনভাবে মায়া মহব্বত আদর যত্ন করে, অথচ আমি তার শালা। একটা না, পাঁচটা না, 10টা না, আমি একটা শালা। আর আমার একটা না, 5টা না, 10টা না, একটা দুলাভাই। কোথায় আমাকে মহব্বত করবে? তা না, সে জোতাকে মহব্বত করে। জোতা না, দুলাভাইরে তো আর পারবো না, তোরে আমি সাহেস্তা করবো। কেমন লাগে? কেমন লাগে? লাগে কেমন? এই রুস্তম, এই কি রে, পাগল হয়ে গেছিস? জর্জারি আইছে? আয় কি হইছে? তুই জুতারে এমনি বেরিতেছিস কে? পিজামুনা জোতা, দুলাভাই এই জোতারে বেশি মহব্বত করে, অথচ আমারে মহব্বত করে। আমি জোতা পিজাইয়া আমার মনের ঝাল মিডিয়াম। ও মোর খোদা, ও কি তোর হইছে কি? আয় তুই যে জুতা পিড়াইতে আসো, জুতা পিড়াই কি টাইট করা যায়? তুই দেখি দিন দিন তোর দুলাবের না হয়ে যাইতেছে। জুতারে পিড়াইলে জুতায় ব্যথা পায়? হ্যাঁ, তোর দুলাবের মারার সাথ কি জুতা পিড়াইলে হইবে? না, আসলেই তো তুই তো সত্য কথাই কইছো। আসলে জোতা পিটাইয়ে তো কোনো কিছু বুঝপড়াও করা যাইবে না। মানে দুলাভাই পাগলামি দেখে আমিও হের মতোই পাগল হইছি। এ রুস্তম, এই খবরদার, তোর দুলাবাইরে কিন্তু পাগল কবি না। পাগল হইলেও মোর স্বামী ভালো আছে। ওরে বাপ রে বাপ, সর্বনাশ! স্বামীর লইয়া কাল মায়া মহব্বত উতলাইয়ে পড়ে, কইলাম না আপনার স্বামীরে কিছু। তাল্লো মাল্লো গরম হয়ে গেছে, যাই বাইরের দিয়ে ঘুরিয়াই। এই পোলারে বেশি লাই দিয়া দিয়া এমন মাথায় তুলছে, আর আমার উপরে দেয় কথা কয়। কি শালা বাবু, এই জায়গা বসে বসে কি ছাদের হাওয়া খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ, ভালোই লাগে না, মনটাই ভালো লাগে না। কি যে করবো কইতেই পাই না, মন চায় একটু পাহাড় দেখতে যাইতে। পাহাড়? তো একটা প্রসঙ্গ একটু কথা বলতে চাই। এই যে তখন শুনলাম যে 16 বছর বয়সে প্রথম প্রেমে পড়েছিল, সেই প্রেমটার কোনো কাহিনী মনে আছে বা এখনো আছে, সম্পর্ক আছে? ওরে দুলাভাই, চিঠির আমলের প্রেম এত সহজে ভোলা যায়? না, ঠিকই বলেছিস, ভোলা তো যায় না। তো বিয়েটা করলি না কিছুর জন্য, কি সমস্যা ছিল? কি বিয়ে করবো, সময় তো চিন্তা করছি, মাইয়ে মানুষ না, সমবয়সী আনলাম। মাইয়ে মানুষ তো পোলা গোছাইতে লেখাই বড় হয়ে যায় না? পরে দেখা গেছে মাইয়ের সামনে খারাইলে আমার মনে হইতে ছোট। তো মায়েরা কি এখন আছে? প্রস্তাব প্রস্তাব দেবো? না, মাইয়া আছে, আর প্রস্তাবের তো লাইন নেই। মাইয়া তার রাস্তা নাই, ভাঙিয়ে গেছে। কি ভেঙে গেছে বলতে দিনি? আরে বোঝেন না, তখন তো আবিয়ে তো ছিল, মানে আস্থা ছিল, আর বিবাহ হয়ে গেছে না। সে এখন 3 সন্তানের জননী, মানে সকাল বিকাল 3বার কিল্ডার গেটা নিয়ে আসা যাওয়া করে। তাহলে আর কি, ফেল মারিছে যখন, তাহলে আর চিন্তা করে লাভ নাই। নতুন কেউ আছে টাছে নাকি? যেরকম ভাব চক্কর দেখতেছি যে ঘোরাফেরা কি জোগাড় জোগাড় তো হয়েছে নাকি? দুলাভাই, আসলে আমি কিন্তু প্রেমিক মানুষ, কিন্তু আমার ভয়েই আমারে খাইয়ে দিয়েছে, বুঝছেন? আমার তো অতিরিক্ত লজ্জা, মানে চোখ খারাপ না, চোখ খারাপ করতে পারলে আবার মনে করেন জোড়াইয়ে লাইতে পারতাম। খুব লজ্জা তোর না? আমার তো মনে হয় তোর লজ্জা শরম কিছুই নাই। বাড়ির মধ্যে যেরকম চলাফেরা করিস, যেরকম কথাবার্তা বলিস, তোর লজ্জা শরম তো মনে হয় না কিছু আছে। আরে না, আমি খালি মুহেই ছাড়, আমি আসলে আসল কামে আমি নাই। মানে তোরে পাত্তা দেয় না তাই তুই নাই?
বুঝছিস? আর কোনো কারণ আমি তো দেখিনি। আর পাত্তা দিবি কিছু দিনে, কত কামাই নাই, রোজগার নাই। একজনকে পটাতে দিলে তো টাকা পয়সা লাগে নাকি? পকেট তো ফাঁকা। দুলাভাই আমি কোনো একদিন বড় ইন্ডাস্ট্রির মালিক হব, আপনি ধৈর্য লন। ওরে বাবা, হ্যাঁ, সিরার খেতার তলে শুয়ে তো ভালোই স্বপ্ন দেখেছিস। হ্যাঁ দুলাভাই একটা কথা কই, যারা স্বপ্ন দেখতে জানে না ওরা জীবনের লক্ষ্যে পৌঁছায় না, আজীবন খয়রাতেই থেকে যায়। তুই কি স্বপ্ন দেখছিস বল দিনি। দুলাভাই এই কথাটাই আপনি বাদ দেন, অন্য আলোচনা করেন, কারণ ভবিষ্যতের পরিকল্পনা আগে বলতে হয় না, এটা ধর্মীয়ভাবেও বলা নিষেধ আছে। ওরে বাবা, সর্বজ্ঞানে জ্ঞানী তুই, বুঝছিস? কিন্তু তোর কিন্তু এই স্বভাব চরিত্র ভালো হচ্ছে না। তোর নামে কত কমপ্লেন আমার শুনতে হচ্ছে। দোকানে গেলি কমপ্লেন, এখানে গেলে কমপ্লেন, বাড়িওয়ালার কমপ্লেন, ছাদে কমপ্লেন। এ কি শুরু করছিস তুই? আর যারা কমপ্লেন দেবে তাদেরকে কমপ্লেন খাওয়াই দেন। আমি খাওয়াবো না, তোরে খাওয়াবো, দাঁড়া। তোর ব্যবস্থা আমি করতেছি। শ্বশুর আব্বারে ফোন করি যে নিয়ে যা গ্রামে, গ্রামে চলে যা। এরকম জ্বালা যন্ত্রণা ভালো লাগতেছে না। এত নিষ্ঠুর হইতে পারলেন দুলাভাই? শালার প্রতি কোনো অ্যাটেনশন নাই। শোন, এত আধ্যাত্মিক কথা কওয়া লাগবে না। আর নিচে যাই, চল ভাত খাবো। চলেন যাই। দুলাভাই আপনার স্বভাব চরিত্র সবই ঠিক আছে, কিন্তু আপনার রাগটা একটু কমান লাগে, ক্যারোটে রাগ আছে আপনার, বুঝলেন? এই রাগের কারণে অনেকে কিন্তু গাড়ে পথে থাবর সোফারও খায়। এত সোজা, এত সোজা, অত সোজা না। রাগ না থাকলে হয় না। হ্যাঁ, জগতে চলা লাগবে না। তুই অত বেশি বুঝিস না, তুই তো বেশি ইয়ে করতেছিস কিন্তু। আয় বেটা, তুই তো আমারে বেটা ভালো বিপদে হালাইছো। এমন একটা সময় তোর চাকরির ইন্টারভিউ, অথচ তোর পায়ে জোতা নাই। পৃথিবীতে কত জোতা দেখছো, অথচ তোর পায়ে জোতা নাই। আসলে আমাকে কপালটাই ভাড়া। এই যে মাঝখানে জোতার শোরুমগুলো কিভাবে চুরি হইল, সে জায়গায় যদি তুই আর আমি দুইজনে যৌথ যদি পার্টিসিপেট করতাম, জীবনে কি জোতার শেষ হইতে আমাগো? এই রাগ তো এই সমস্ত কথাবার্তা। পকেটে এমনি টাকা নাই, মেজাজটা গরম। আমার খাবার টাকা দিতে পারতেছে না, মেজ ভাড়ার টাকা দিতে পারতেছে না। এদিকে আমার ইন্টারভিউ দিতে যাবো, সে জুতাটাও নাই, স্যান্ডেল পরে আছে। আমি বুঝতে পারতেছি না কি করুম। এখন আমার চাকরিটা খুবই দরকার দোস্ত, একটা সলিউশন দে। আরে বেটা, তোর কি দিমু? তোর সলিলোশন, আমার নিজেই তো সলিলোশন বিশ্বাসই পাই না। এখন একটা মারাত্মক বিপদ ঘটে গেলে না। একটা জিনিস দেখছো, পৃথিবীতে কিন্তু শেখার শেষ নাই। একজোড়া জুতাও যে কত গুরুত্বপূর্ণ হইতে পারে তা কিন্তু তোরে দিয়ে প্রমাণ হয়ে গেল। আমার যে জুতা আছে, এই জুতা পাই দিয়ে যদি তুই ইন্টারভিউ দিতে যাও, ওনারা এই জুতা খুললেই তোর পিজন শুরু করবে, এই যে তোর চাকরি হইবে না। তাইলে জুতা কই পাওয়া যাইতে পারে? আচ্ছা, লন্ডির দোকান দিয়ে আমরা ফর্মাল জুতা ভাড়া আনতে পারি? এ রে খাইছিস না, লন্ডির দোকানে জুতা পাইবে কই? হ্যাঁ, এটা হ্যাঁ, স্যুট প্যান্ট পাওয়া যাইতে পারে। আচ্ছা সমস্যা নাই, আমি বিষয়টা দেখতে আছি। আমার চাকরিটা খুবই দরকার। ইন্টারভিউ যদি না দিই আমার চাকরিটা হইব না। এই যে একটা কসুর ইন্টারভিউ, এত ইন্টারভিউর দরকার আছে? এগুলা কি জানো? এগুলো হচ্ছে মানুষ হুদাহুদি একটা ফর্মালিটিস করে। আপনার ইন্টারভিউ কি? একটা পোলা সে তো মোটামুটি পাস তো করছে, সে একটা জায়গায় যাইবে চাকরি চাইতে, আস্তে কর্তৃপক্ষ কইবে খাতা কলম দিয়া, কইবে ওইটা তোমার চেয়ার, তুমি বইয়ে যাও, আস্তে আস্তে কাম চালাও। হ্যাঁ, কি হবে? একটা স্যুট পরা লাগবে, একটা ফর্মাল জুতা পরা লাগবে, কি গলা একটা টাইজুলার লাগবে, মানে একটা ফর্দ পাইতে বসে। তবে শোন, আইজ হোক বা কাইল হোক, কোনো একদিন আমি ছেলেও কিন্তু গুরুবাবু ইন্ডাস্ট্রি কোম্পানি খুললে পালাম, সেখানে তোর পার্মানেন্ট চাকরি হইবে, তুই দরিয়ালা। সেটা মনে করো বিল্ডিং এর ভিতরে হোক কিংবা গেটের সামনে হোক, হইবে। দোস্ত তোর কোম্পানির কথা বাদ দে, এখন ইন্টারভিউ দিতে যাবো, জুতা লাগবে, জুতার একটা ব্যবস্থা করে দে। আচ্ছা, তোর জুতা খুব জরুরি হয়ে গেছে। জুতা হ্যাঁ, আচ্ছা, এই ধরো জুতা পাওয়া গেল, কিন্তু তুমি কিছু পয়সা খরচা করতে পারবা? এটা তুই কি কইলি দোস্ত? আমার পকেটে যদি টাকা থাকতো, ইনস্ট্যান্ট শপিং মল থেকে, জুতার শোরুম থেকে সুন্দর জুতার খানিক কিনে আমি তোর সামনে আসতাম। আচ্ছা আচ্ছা, আমরা তুমি বেলা কথাই বোঝো না। তুই একটা একজনের নতুন জুতা কিনতে গেলে এখন তোর 1000-1500 টাকা লাগবে না? সেটা কি তোর আছে? তোর টাকাটা নাই, 100-200 টাকা তো তোর খরচা করা লাগবে। আমার তো অফিসে যাবো, টাকা ভাড়া লাগবে অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য। তোমার এত খয়রাতি বেলা থাকলে তো তুমি দুনিয়ার কোনো আনে তুমি টেকতে পারবা না। তোমার দেখা গেছে একটা অফিসে চাকরি হইবে, তুমি সকালবেলা একটা রিক্সা লই যাবা, রিক্সাওয়ালারে দাঁড় করাই তুমি যদি বসের দ্বারে যাই কও, বস আমি রিক্সা লইয়েছি, রিক্সা ভাড়া দেন, তোমারে চাকরি দেবে? তোমারে বসের জুতা খুললে পিজন শুরু করবে।
যদি চাই রয়েছে সোয়ে ফলো খালা না আমি কি নাই কে বেটা বাইর কর কিছু কষ হইলেও বাইর কর 50 টাকা দিলে হইব? এখন খাবার তুমি কানের গোড়ায় কইছি যে ঘরের টিফান আমার লাগ করবা না একজোড়া ফরমাল জুতার মূল্যায়ন জানো এখন কত দোষ 10 টাকা 100 টাকা। আবার দেশে 100 টাকা দিবি বেটা 200 নাই টাকা নাকি টাকা নাই দোস্ত, এটা দেখি রাখি নাই স্যার দেই হাটে যাওয়া লাগবে ইন্টারভিউ দেওয়ার আর জন্য। বেটা স্যার বেটা 200 টাকা তো লাগি তোমার কোনো টেনশন নাই টেনশন হয় না আমার তুমি জুতা পাই গেছো তুমি কি কি ইন্টারভিউতে লেখবা বলবা সেগুলো নিয়ে তুমি প্রস্তুতি নাও দোস্ত জুতা পামু তো? আরে বেটা জুতা পাবি এত টেনশন করিস না। জুতা যা দিতে আছে জুতায় আলাদা বরকত আছে ওই জুতা পাই দিয়ে বহুত মানুষ এ যাবৎ পর্যন্ত চাকরি পাইছে এবং পেনশনের পথে আমি যাই রেডি করতে আসি এ রুস্তম হ্যাঁ তুই এনে কি হরো? না ভাই ঈদের ভিতরে বেড়া জুতার আলনার ভিতরে সমস্ত ময়লা সয়লায় ভরিয়ে গেছে এগুলো পরিষ্কার করে রাখা লাগে না। হ্যাঁ কাম কি তোর? পরিষ্কার করার কাম তোর? একটু পরে বুয়া আইবা ইয়া পরিষ্কার করবে থো আটকা করো সমস্যা কি একজনে করলেই হয় বেড়া এসে পরিষ্কার করতে। সেটাই কিরে এনে কি? না ওই এ জায়গায় সুন্দর একটা জায়গা অথচ দেখেন দুলাভাই মানে ঘরের একটা সুন্দর যাচ্ছে না কারণ পুরো এর ভিতরে মাকড়সার জাল মাল কোনো অভাব আছে এগুলো পরিষ্কার করে দেওয়া লাগে না তো মাকড়সার জাল কইতে হবে, আমি তো দেখি পুরা একদম পরিষ্কার নতুন জিনিস চকচক, এর মধ্যে ময়লা তুই কই পার? তোর চোখে ময়লা ছাড়া তো আর কি পড়বে না। আর আমার যে পাওয়ার আছে এই পাওয়ার আপনার আছে একটু হইলেও তো আপনার পাওয়ার কমছে হ্যাঁ। আমি যে দেখি আপনি দেখেন হ্যাঁ আমি দেখি না, এটা রাখ, এই কাম তোর করা লাগবে না, এটার জন্য বুয়া আছে, তোর বোন আছে, ঠিক আছে? একজন করলে কথা পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোর এসব করা লাগবে না। কি চেহারাটা এমন বানাইয়ে রাখছো বুঝা জানো একটু পরই তোর ফাঁসি কার্যকর হইবে বেটা ইন্টারভিউ দিতে যাও একটু চেহারার ভিতরে লাবণ্যতা রাখবি ফোজে না খয় রাখতে ভাবটাই গেল না তোর বুঝছো এই জোতা এই ধরো তোমার হাতে এই জোতা জোড়া দিয়ে যায় তোমার হাতে কিন্তু আমি একটা বড় জিম্মেদারি দিলাম আমার মাইয়েও যদি কারো হাতে আমি তুলে দিতাম এত টেনশন আমার লাগবে না জোতা জোড়া তোর হাতে দিয়ে আমার যতটা টেনশন লাগতে আছে জানো এই উপকারটা করলে এই উপকার কোনোদিন ভুলবো না। হ্যাঁ তুমি যত দ্রুত ভুলে যাও আমার কোনো সমস্যা নাই কিন্তু জোতা জোড়া ফেরত দেওয়াটা এইটা তুমি না বললেই হইবে আমি এটা ভুলবো না, দিয়ে যাবো। তোমার ইন্টারভিউ শেষ হইলে সাথে সাথে তুমি আমার একটা কল দেবে আমি যাই সেই জোতা নিজের হাতে রিসিভ করবো আমি কিন্তু ভারী টেনশনে আছি কারণ দুলাভাই খচ্চরটায় বাড়ির ভিতরে কোন সময় জোতা তলব করিয়ে বসে বলা যায় না দোস্ত তুই টেনশন করিস না, ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথে তোরা আমি ফোন দেবো। জলদি হ্যাঁ হ্যাঁ ঢুকা যাও আল্লাহ নাম লই যাও যাও আরে কি টেনশনের যে পড়লাম কি লাগে আমি অলরেডি 200 টাকা খাইলাম আর জোতা দিলাম তাক্কাল তু আল্লাহ
প্লেন প্লেন উড়ে না খেসে হ্যাঁ কি হয়েছে? তোমার ওই সারা বাড়ি বিশ্রাইছো, তুমি এনে বই রইছো? হ্যাঁ প্লেন দেখতেছি একটু। আচ্ছা ওই যে তুমি যে থাইল্যান্ডে মোর লাগে একটা পিঙ্ক কালার লিপস্টিক লইছিলে না, এই লিপস্টিকটা কমে দেখছো? ওমা আমি কেমনে দেখবো লিপস্টিক? আমি তো জানি ভালো করে খুঁজে দেখো বাড়িতে আছে কোন জায়গায়। আরে বাবা সব জায়গায় বিশ্রাইয়ে আইসি পাই নাই বলে তো তোমারটা জিগাইতেছি, তুমি দেখছো? আরে আমি কি লিপস্টিক ব্যবহার করি নাকি? আমি দেখবো কোত্থেকে? আরে মগো বাড়িতে তো বুয়া ছাড়া আর বাইরের কেউ আয় না, হেলে নেলে কেডা? এক কাজ করো, তোমার ওই যে গুণধর ভাই আছে না, ওরে ভালো করে জিজ্ঞেস করো। কি কইতে চাইতে আছো তুমি? মোর বার্থডে জিগামকে ও সেরা মানুষ লিপস্টিক দিয়ে হরবে কি? ওরে কোনো বিশ্বাস নাই, ও লিপস্টিক দিয়ে ঘুরতে পারে, যখন ওর প্রয়োজন হয় চেষ্টাও করতে পারে, আর নাহলে বেঁচে দিয়েছে দাও গা। তোমার মাথায় আসলে সমস্যা আছে, তোমার না মাথা দুইটা তার আসলেই সেরা আছে না, তুমি মোর বাইরে লই এমন কথা কইতে পারতা না। আরে আমি তো ঠিকই বলেছি, বোনটা সারাদিন দেখে টেলিভিশন স্টার জলসা, আর তোমার ভাই ভাই হলো আর যারা ঘুরে বেড়ায়। কি কইলা তুমি? মুই সারাদিন টিভি দেখি, মুই সারাদিন স্টার জলসা দেখি, তাহলে ঘরের কামডি করে কেন তুমি? আচ্ছা আচ্ছা শোনো, মুখ ফসে কথাটা বেরিয়ে গেছে, তুমি এখন মিসাইল ছুড়ে না। এই মুহূর্তে যুদ্ধ করার মতো শক্তি আমার না, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তিতে থাকি। তাই না? তুমি শান্তিতে থাকতে চাও আর মুই অশান্তি করি, তুমি হেডে কইতে চাইতেছো? আজকে তোমার জবাব দেওয়াই লাগবে, মুই সারাদিন টিভি দেখি কইলা কে তুমি? না 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 ঠিক আছে তুমি দেখো না, অবশ্যই না তুমি দেখো না, কিন্তু তোমার ভাই সে ঘুরে বেড়ায়, এটা ঠিক আছে, তুমি তো টেলিভিশন দেখো না, আর কিছু মনে করে না, ঠিক আছে? তোমার লাগে কথা করাই ভুল আমার। আচ্ছা যাও তুমি লিপস্টিক এমনি লিপস্টিক খুঁজে পাইতাছি না, আবার ঝগড়া করতেছ আমার লাগে। কেমনে পাইবা? হ্যাঁ সারাদিন তো তাই করো, আমি তো শুনতে কথাই গেছিলাম। ফেলেনও তো আসে না, ওরেও না, কি সমস্যা কি? ওরে বাবা জুতাটা অনেকক্ষণ পালিশ করি না, জুতাটা একটু পালিশ করো বুঝছিস? জোতাটা কি লেদা বাচ্চা যে হেডারে আপনার কোলে লইয়া আদর যত্ন করা লাগবে? জোতা জোড়া জড় বস্তু ঠিক আছে, কিন্তু সেটারও তো একটা রিল্যাক্সের দরকার আছে নাকি? আরে তুই বুঝবি না জুতার সাথে আমার কত স্মৃতি জড়িত, এত আমি কতবার বলবো, বলেছি না জুতার সাথে আমার মেলা স্মৃতি আছে, একটু নিয়ে ছাদে বসে বসে পালিশ করি। স্মৃতি হইলে হেডারে তো মালা বানাই গলাই দিয়ে লইতে পারেন। আচ্ছা ঠিক আছে আমি যাই, আমার বিশ্রামের প্রয়োজন, জুতা লাগলে আপনার ডামনে আইন নিলন। এই, দেখছো মানে মাথায় উঠে গেছে, কত বড় বেয়াদব হয়েছে। হ্যাঁ না, নিজের কাম নিজেই করা লাগবে বুঝছিস? কি শালা বাবু, হ্যাঁ ঘুমাও, জুতাটা একটু কালি করে নি, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করো। আকি আমার জুতা কই? জুতা দেখতে এসেছি না, কি কনে গেল? একই হ্যাঁ এই আমার জুতা কনে রে? একই হ্যাঁ আমার জুতা, এই একই আমার জুতা কনে গেল রে? হ্যাঁ আমার জুতা কনে গেল? হ্যাঁ গেছে আমার জুতা। এই বকুল, এই এদিকে আসো, আমার জুতা হয়ে গেছে রে, আমার শেষ হয়ে গেছে মানে কি? আমার জুতা হারাই গেছে, আমার জুতা পাইতেছি না, দেখো আমার জুতাটা করে, আমার জুতা যদি হারাই যায় আমি শেষ, আমার তোমার জুতা তো এনে থুইছিলাম। এটা তো ভুলে গেছে, কিনা নিল? জুতার বর্ণনা দেন, জুতার বয়স এই বয়সটা কি করবি তুই? তুই জানিস না কোন জুতা? কালার? আমার জুতা কালার মানে কি? তুই জানিস না কোন জুতা? আমি তো পরিষ্কার করছি, কই আমার জুতা কিনা নিলে আমি শেষ, আমি নাই, আমার জুতা হলে এর সাথে কত স্মৃতি আমার জড়িত, আমি মরে গেছি, আমি বাঁচবো না, আপনার জীবনে আমার- বিবেক বুদ্ধি হইবে না। এই চুপ থাক, আমার জুতা করে গেল, সবসময় এটা শুনে আমার কত কইছি, এই স্মৃতি, ঘরের ভিতরে- আমি কি হয়েছে কি? ঘরের ভিতরে আপনি লাগাইবেন না, সিকিউরিটি ব্যবস্থা জোরদার করবেন না, আপনি কোনো প্রোটেকশন নিয়েছেন নিরাপত্তার জন্য? এই জায়গায় কি লাগবে? এই কিচ্ছু জায়গায় না। ঘরে বাইরে প্রত্যেক রুমে আমি কইছি সিসি ক্যামেরা ফুটাই দেন। এ বেটা এটা আমি- মগো বাড়িতে কম মানুষ আহে। এই চুপ থাকো তোমরা, আমি বইরা দিয়ে আমার জুতা শোক ও শোক পাড়াতে ইয়ে পাড়াতে, তুই একটু যা চোখের সামনে আমার কেন? জুতা CC ক্যামেরা আমার কেন? জুতা এনে দাও, আমি জানি না কিছু, আমার জুতা এনে দাও, আমি জানি না, আমার এই জুতা এটার সাথে কত স্মৃতি জড়িত। ও আল্লাহ আমি নাই, আমার জুতা নাই, আমি নাই, আমি নাই, দাঁড়াও একটু ঠান্ডা লই আই। আমার জুতাটা কই গেল রে? এই জুতার সাথে আমার কত স্মৃতি রে আল্লাহ। আমার পোলাপেনের মতো কথাবার্তা কইও না তো। এই কিসের ফলাফলের মতো? তুমি জানো না তোমার যখন বিয়ে করেছে জুতা পরে গিয়েছিলাম, এই কারণে বিয়ে হয়েছে। আমার মায়ের সাথে কত স্মৃতি, আমার মা এই জুতা দিয়ে কত মারিছে, দূর থেকে এরকম ঢেল মারিছে, সেটা আমার গায়ে এসে লাগিছে। এইটার মধ্যে কত স্মৃতি জানো, মায়ের হাত এখানে লেগে আছে,
আমি ছাড়বো না, আমি ছাড়বো না, যে আপনি হোক জুতা চোরকে আমি বাইর করবো। আচ্ছা আচ্ছা তুমি শান্ত হও, মুইও খোঁজ দিয়ে আছি, রুস্তমও খোঁজ দিয়ে আছে, খুঁজ যাবা মু পাগলামি করো না তো। তুই যে বাবা কোথায়, আমি তো এখানে রাখছি, আমি কিন্তু ছাড়বো না। জুতা চোরকে আমি জেল খাটাবো, লাল দালানে ভাত খাও, আর তো কেউ পেরে না, আমার জুতা লাগবে, আমি হচ্ছে রে, এই জুতা ছাড়া আমি কিরম কি করবো? আমার সামনে কত বড় কাজ আছে, এই জুতা পরে আমি যাবো, সংসারের উন্নতি, টাকা পয়সা সব কিছু এটার সাথে জড়িত, আমি এইটাতে পরে যাবো, আমার কত উন্নতি হবে তোমরা তো বুঝছো তো না, খালি পয়সা পাটি ভিতরের মধ্যে খালা, আর তো কিছু বলে না। তোমার ভাই একটা আর আমাদের সেদিন দেখতে ধরে জুতে দেয়, ও যে কি করছো, আর আমি খবর আছে, আমি জেল খাটাবো, জেল খাটাবো, তোমার কয়া দিলাম আমি। আচ্ছা বুঝছি বুঝছি, মাথা ঠান্ডা করো, এত কথা কইও না, মাথা ঠান্ডা করো। হয় হয়, পাবা 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 পাবা, ওই জুতা পাবা। এবার ইন্টারভিউ দেছো? এই মাত্র শেষ হলো। ভালো করছো, জুতা খোল। আরে জুতারা এক কাজ করি, বাসায় যায় স্যান্ডেল পরে জুতাটা প্যাকেট করে তোরে দিতেছি। ওরে বাপরে বাপ, তুমি কি আলিবর্দি খান নাতি? তুমি এই যে খালি পায়ে যাবা, বাড়িতে কি তুলকালাম ঘটনা ঘটছে এ কথা তো তুমি জানোই না, তুমি জুতা খোলো জলদি। আরে আমি এখন লই যে চলে যাই, তুমি খালি পায়ে চলে। ও কি আয়, এ জুতা কিসের? আমি যে তোরে জুতা দিছি এই জুতা কই? এই জুতাই তো মনে হয়। একদম কান চাপা চাইবার মতো জুতা যা। এই ছালাপ ছালা তোরে আমি এই জুতা দিছি? আমি তোরে যেই জুতা দিছি সেই জুতা কোথায়? হুইজ জুতা? দোস্ত আমি তো জুতাটা খুলে ইন্টারভিউ দিতে গেছিলাম, আমার মনে হয় আমার আগে যে বাড়াইছে সেই জুতাটা নিয়ে চলে গেছে। সর্বনাশ, সর্বনাশ। এই দোস্ত কি হইলো? জীবিত আছিস না মৃত? জীবিত আছি, কিন্তু বেশি সময় মনে হয় যে আমি জীবিত থাকতে পারবো না। আমার দুলাভাই যে কত বড় জাহেল, আরে আমি চিনি। ও সুন্দরবনের হিংস্র জানোয়ারের মতো আমার এমন থাবা দেবে, আমার রুহুটা কবাজ করে লইয়ে চলে যাইবে, আমি হয়ে যাব কবরবাসী। আহারে কবরবাসী কি হালে যায় দিন। তো চিন্তা করিস না, ওই লোক মানে বেশি দূর যায় নাই, ধরি ওরে। ওরে সালাপ সালাপ, তুই খারাই রয়েছো কি লেগে? তুই জোতা হাতে দাও না কা আমার? আমি তো কইছি আয়। আরে এই চোরাই হইবি, এই চোরাই। ধরি সামনে নেবো। হ্যাঁ এই যে কি ব্যাপার, অনেকক্ষণ ধরে আপনারা আমাকে ফলো করছেন, কি সমস্যা? আশ্চর্য ধরনের কথা। কি কারণে আপনাকে আমরা ফলো করব? আপনি কি আমাদের রাহাবার? আমি 3বার রাস্তা বদল করেছি, আপনারাও 3বার রাস্তা বদল করেছেন। মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, না? কি সমস্ত উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? এমনিতেই আমি জুতাহারা শোকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মূর্ছা খাইতেছি, এর ভিতরে আপনি এবার একটা কলঙ্ক দিতে আছেন। আমরা জুতা ফলো করতে আসলাম। আপনার জুতা তো আপনার পায়েই আছে, এখন আর কথা খুঁজে পাচ্ছেন না, না? বিশ্বাস করেন, বিলিভ ইউ, বিলিভ ইউ। কি ব্যাপার আপু, কি সমস্যা? দেখেন না ভাইয়া, এরা দুজন অনেকক্ষণ ধরে আমাকে ডিস্টার্ব করছে, আমাকে ফলো করছে। কি ব্যাপার ভাই, কি সমস্যা? ভাই আসলে একজোড়া জুতা নিয়ে কাহিনী বুঝছেন, আপনাকে বললে আপনি বুঝবেন। আসেন চার দোকানে যাই। না না, চার দোকানে কি একা একটা মাইয়ার উপরে ডিস্টার্ব করতেছো না? আল্লাহর রাস্তে তোমার পাও দুইটা ধরমু, তুমি একটু থামবা, মোর আর ভাল লাগতে আছে না, কানের দ্বারা জ্ঞান 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 করতেই আছে। আল্লাহ রে আল্লাহ, সে কখন থেকে একটা মানুষ গ্যা গ্যা প্যা প্যা করতেই আছে, কান্দন হুইনা মনে হইতেছে ঘরে যেন কেটা মরছি। ওরে মরছে মানে কি, আমার জুতাটা কনে, জুতাই কি দাও। এই একটা জুতার কারণে তুমি জানলে কান্নাকাটি শুরু করছো। আয় মুই মরে গেলে মনে তো হয় না যে একটুখানিও তুমি কানবা? এটা করলো কাঁদবো না মানে কি, তুমি একবার বইটা দেখো আমি কান্দি কিনা, হাজারি করে কাঁদবো, লোক ভাড়া করে কাঁদবো। ও আচ্ছা, এখন বুঝছি। তাইলে জাতের মাতাল তালে ঠিক, তাই না? হ্যাঁ, তার মানে তুমি চাও মই মরে যাই, মই মরে গেলে তুমি যে আরেকটা বিয়ে করতে পারবা, আরেক বেটিরে ঘরে উঠাইতে পারবা, এটা তোমার জন্য খুব সুবিধা হয়। আর এই লেগে তুমি কি দোয়া করে মই মরে যাই, তুমি এটাই চাও, তাই না? আমি জুতার সঙ্গে মরতেছি, আরে তুমি যে কথাটা কইলি সেটার আমি উত্তর দিলাম, কথার পিছনে কথা চলে আসছে, এই আর কি।
তাই না? কথা ঘুরাবা না, একদম চালাকি করবা না, মোর লগে কই দিলাম। তোমার মনের যত কি কি আছে, তোমার চিন্তা ভাবনা সব মই বুঝ জ্বালাইছি। তুমি চাও মই মরে যাই, তুমি এটাই সবসময় দোয়া করো, মই বুঝ জ্বালাইছি। ওরে কি একটা শুরু করলো নতুন করে, এবার করে রে আমার জুতার শোকে আমি শেষ। আমার ভালো লাগতেছে না, তোমার মারার কথা আমি কইনি। আমার জুতা এনে দাও, জুতাটা কিনা নিল, আমি সব ট্রেজেল কাটাবো কাটাও। দেখি জুতা কিনা নিচ্ছে, আমি বাইর করে ছাড়বো। জুতা তো না, মনে হয় যেন মোর সতীন। জুতাই দে, মোর মাথার মধ্যে নিজের বাইরেতে মন চায়। বুঝতে পারতেছি না কিসের জন্য আমি কাঁদতেছি। জুতা আমার কিনা কলিং বেল দেখি না। দুলা ভাই, আমি যুদ্ধ বিজয় হইয়াছি, যুদ্ধ জয় করে যাইছি। কি করেছিস তুই? আপনার জুতা উদ্ধার করে লইছি। আমার জুতো নিয়ে আছিস তুই? এ বকুল, বকুল, এই যে দেখো কে আছে। কেডা আইছে? রুস্তম নাকি? আর রুস্তম না, আমার জুতা আছে। জুতা কই পাইলা তুমি? এই যে নিয়ে আছি। আমি উদ্ধার করছি। আরে রুস্তম, তুই জুতা কোন জায়গায় দিয়ে উদ্ধার করলি? আরে সে এক অবিশ্বাস্য লোমহর্ষক কাহিনী। আরে লোম ভর্ষক কাহিনীটা কদিনই। কি কম দুলা ভাই, রাস্তায় দিয়ে যাই, দেখি লম্বা লম্বা চুল, মুখে একটা সিগারেট, হ্যাঁ, চোখ দুটো গরুর চোখের নান, হাতে একটা ব্যাগ। আমি দেখেই মনে করছি এটা একটা চোর। আমি একটু তৈ তৈ যাই, আড়াল চোখে তাকাইলাম, দেখলাম ব্যাগের ভিতরে একজোড়া জুতা। আমি সাথে সাথে টার্গেট করলাম, এটা আমার দুলাভাইয়ের জুতা। আস্তে আমি চাইনিজ কুংফু বেলের মতো লাফ দিয়ে আর পাঁজর পাছাইয়ে লাথি মারলাম। এক লাথিতে সে মিনিমাম 20 দূরে যাই পড়ছে। জুতা থুইয়ে দৌড়, আমি জুতা উদ্ধার করে লইয়েছি। চাপাবাজি যে করতেছিস, দেখো চাপাবাজিটা ঠিক মতো করতে পারতেছে না। মিথ্যা কথা করে জায়গা পাস না। তুই চাইনিজ মারিছিস নাকি তোরে চাইনিজ দৌড় দিয়েছে? দুলা ভাই, আমি যে কারাতে ম্যান, এটা কি আপনি মানে সব কিছুতে আপনি ইয়ে কি করেন? আচ্ছা ঠিক আছে, যা, তোর একটু দুষ্টুমি করলাম, অসুবিধা নেই। আমার জুতাটা আনিছিস, এটা আমার খুব ভালো লাগছে, বুঝছিস? তাহলে আমার এই জুতা তো আমার লাগে, কি কি এই জুতা আমার লাগে। এটা কার জুতা লইছিস? কার জুতা নিয়ে আসিস? কে দুলা ভাই, জুতা আমলেন না? তোরে কিন্তু আমি বাইরে ভালাবো। তুই সত্যি কথা কর, জুতা তুই কি করেছিস? তুই জুতা কি করেছিস আমার সত্যি? তাহলে তোর কাছে ঘুষা মারবো কিন্তু। হ্যাঁ দুলা ভাই কি বলেন আপনি? জুতার তো সেম বয়সী আমার মনে হয়। আমি তুই এই জুতার কার জুতা দিয়ে তুই বদলা নিয়ে আছিস? তুই 2 নাম্বারই করেছিস। তুই আমার এখানে দেখেছিস তুই জুতা ইয়ে করেছিস। তুই আমার সত্যি কথা কথা কর, ঘটনা খুলে গেলে তাহলে কিন্তু তোর মারবো কিন্তু, তুই একারে ঘুষা মারবো। হ্যাঁ দুলা ভাই, আমি আসল ঘটনা খুললে বলতে আসি। দুলা ভাই, হয়েছে কি, আমার এক বন্ধু, গ্রামে বাড়ি, গরিবের সন্তান, বড় অভাবী, মাথা শক্তি ভালো, লেখাপড়া করছে, রেজাল্টে ক্লাস। এখন চাকরির সময় হয়েছে, প্রপোজাল পাইছে, ইন্টারভিউতে যাবে, কিন্তু গরিব অসহায় সেই ছেলেটির একজোড়া জুতা নাই। সে আমাকে বলল, বন্ধু আমার কি চাকরি হবে না? আমি বললাম, অবশ্যই তোর চাকরি হবে, অবশ্যই তোর চাকরি হবে, আমি জুতা দেব। তারপর আমি আপনার জুতা জোড়া কল্পনায় ভাই শিওরছে, আমি ওই জুতা নিয়ে তাকে দিছি। সেই বলদের বাচ্চা করছে কি জানেন? কি করছে? হয় কথা এরকম মাঝখানে কইলে আমার বলতে সুবিধা হয়। সেই বলদা হারামিতে সেই জুতা ইন্টারভিউ অফিসের সামনে রাখে তার বসের সাথে দেখা করতে গেছে। তার আগে যেই বলদে সেইখানে ইন্টারভিউ দিয়েছে, সে ভুলবশত হয়তো পাল্টাইয়া তার জুতা জোড়া আনফর্চুনেটলি নিয়ে গেছে। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, যে জুতা আমি কোনোদিন পরিনি, যত্ন করে ঘরের মধ্যে রেখে দিই, ডেলি 3 বার করে পালিশ করি, সেই জুতা ওর বন্ধুরে দিয়ে দিচ্ছে। কত বড় স্বাস্থ্য রে, মাইরি পালো। দুলা ভাই, আমারে মারলে কি সমাধান হইবে? আপনি কি জুতা পাইতে চান না? জুতা আমার দরকার। তা জুতা দরকার হলে আমারে মারলে, ইনজুরি করলে জুতা আপনার খোঁজবে কিনা? আমি 200 থেকে 250 মানুষ লাগাই দিছি, জুতা হজম করতে পারবে না। গ্রামে গঞ্জে নিয়েও এই জুতা বিক্রি করতে পারবে না, পার্টির লোক আছে বলে দিছি। তোর পার্টি লাগবে না, এই জুতার মিশন আমি আজকে থেকে নামলাম। বুঝতে পারছি তুই জুতা কোনা দিয়েছিস। আমি জুতার মিশন নামলাম, যতক্ষণ পর্যন্ত জুতা না ফেরত পাবো ততক্ষণ আমি
এ বাড়িতে আসবো না। আপনি আর আমি একসাথে যাব। চল একসাথে যাই। আমরা একটা জিডি করবো প্রথমে, চলেন আগে কিছু খাইয়ে লই।